কাঁচা মাংসের কাবাব। এই কাবাবটা যদি আপনারা একবার বাড়িতে ট্রাই করেন, আমি বলছি বারবার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়েও আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে খুবই ইজি এবং সহজ পদ্ধতিতে কাঁচা মাংসের কাবাব কিভাবে তৈরি করা হয় সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি কাঁচা মাংস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাংসই নিতে পারেন, খাসির মাংস, গরুর মাংস, কোনো প্রবলেম নেই। তো মাংসগুলো আমি মিক্সার মেশিনে মিক্সড করে নিয়েছি, দেখেন কত মসৃণ হয়েছে। তো এখন আমি এগুলো মিক্সড করার আগে ডিম সিদ্ধ করতে দিয়েছি। দেখতে পাচ্ছেন 3টা ডিম। আমরা যেহেতু খুবই কম মানুষ, আমি আর আপনার ভাইয়া অনলি 2জন মানুষ, এজন্য খুব একটা বেশি আসলে আমাদের করতে হবে না। কাবাব যদি বানাই তো আমরা 2জন ছাড়া আসলে খাওয়ার মতো কেউ নাই। আর আছে শুধু ছোট ছোট বাচ্চা, ওরা তো আসলে এই কাবাব খাবে না। তো আমি কাবাব তৈরি করার জন্য প্রথমে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, তারপরে কাঁচামরিচ কুচিয়ে নিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এরপর ক্রাশড চিলি দিয়ে দিচ্ছি, এরপর আমি এর ভিতরে সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর এর ভেতরে জিরা পাউডার দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এগুলো খুবই সুন্দর করে কষলে কষলে মানে খুব সুন্দর করে মাখিয়ে নেব। যখন এই মশলাগুলো, ধনিয়া পাতাগুলো খুবই সুন্দর করে মেশানো হয়ে যাবে, তখনই এই মাংসের সাথে আমি এগুলো মিক্সড করে নেব। হ্যাঁ, আপনি খুবই সুন্দর করে মিক্সড করবেন। যখন এই জিনিসটা তৈরি করবেন কাবাবটা, একদম ভালোভাবে যখন মিক্সড করবেন তখন এইগুলো মশলাগুলো একদম মাংসের সাথে মিশে যাবে, তখন কাবাবটা তৈরি করলে খুবই মজা লাগবে খেতে। এখন আমি এর ভেতরে ভেষণ দিয়ে দিব, সামান্য ভেষণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি আবার খুবই ভালো করে মিশিয়ে নেব। এই তো মাংসগুলো খুবই সুন্দর করে মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, ডিমগুলো সিদ্ধও হয়ে গেছে, একদম পরিষ্কার করেও নিয়েছি। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রেড, আমি মিক্সার মেশিনে মিক্সড করে নিয়েছি। এটা কাবাব তৈরি করতে আসলে লাগবে, এটা ছাড়া আসলে তৈরি করলে মজা লাগবে না। তো আমি এখন আস্তে আস্তে করে এই কাবাবটা তৈরি করে নেব। প্রথমে আমি এটা খুবই সুন্দর করে ঘুরে ঘুরে চেপে চেপে আমি এই যে ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে এটা আমি উপর দিয়ে চারিদিকে আসলে এই ডিমটা ঢেকে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমার কাবাবের যে শেপটা সেটা তৈরি করা হয়ে গেছে এই কাবাবের। তো এখন আমি ডিমের সাদা অংশের ভিতরে এটা একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ওই যে ব্রেডটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো ব্রেডের ভিতরে এটা আমি আবারও সুন্দর করে মিশিয়ে নিব। এভাবে আমি এই যে আরও 2টা এগ আছে, ডিম আছে, সেমভাবে করে নেব। তো আজকে আমি 2 ভাবে কাঁচা মাংসের কাবাব তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি এগ দিয়ে কাবাবের শেপটা তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। একটা এগ কাবাব হবে। তো এভাবে আমি 2টা করে নেব বাকিটা। এই তো দেখতে পাচ্ছেন আমার ডিমের যে কাবাবটা হবে কাঁচা মাংসের, সেটার শেপটা একদম পারফেক্টভাবে তৈরি করা হয়েছে। এখন জাস্ট আমি গরম তেলে ভেজে নেব। তার আগে আমি আরেক ধরনের যেভাবে আমি কাবাব তৈরি করব সেটাই আপনার সাথে এখন শেয়ার করছি। কাবাব বানানোর জন্য যে কাঁচা মাংসটা আমি সুন্দর করে মাখিয়েছিলাম সেটাই এখন আমি একটু তুলে নিয়ে হাতের সাথে ঘুরিয়ে ঘুরে আমি চ্যাপটা করে এই রকমভাবে একটা শেপ তৈরি করে নেব। এইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করব, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দরভাবে আমি এই কাবাবের শেপটা তৈরি করে নিয়েছি। এটা আপনাদের বলেছি আমি 2 ধরনের কাবাব করে দেখাবো আপনাদের। তো এইভাবেই আমি এটা করে নেব। এরপর যখন আমার এগুলো সবগুলো হয়ে যাবে তখন আমি ওই যে ব্রেড গুঁড়া ছিল সেই ব্রেড গুঁড়ার ভিতরে এটা আমি সুন্দর করে মিশিয়ে নেব। এইভাবে যখন আমার সবগুলো কাবাব মেশানো হয়ে যাবে
তখন দেখতে পাবেন ঠিক এমন অবস্থাতে এসেছে। এটা হচ্ছে এগ, কাঁচা মাংসের এগ কাবাব, আর এটা হচ্ছে শুধু কাঁচা মাংসের কাবাব। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে শেপ তৈরি করে নিয়েছি 2 ধরনের। তো এখন এই যে ফুটন্ত গরম তেলে আমি ভাজবো। এই তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে কাঁচা মাংসের এগ কাবাবটাই দিয়ে দিয়েছি। এই 3টা ভেজে নেব এখন আমি একসাথে। আপনারা খুবই সুন্দর করে ভাজবেন, আস্তে আস্তে করে, কারণ হচ্ছে যে একবারে যদি আপনি খুবই হাই হিটে দিয়ে দেন তাহলে আপনার মাংসটা উপর থেকে পুড়ে যাবে, ভিতরে আসলে সিদ্ধ বা কোনো কিছুই হবে না। দর্শক, ওই যে আমি আরেকটা শেপ তৈরি করে নিয়েছিলাম, ঠিক সেমভাবে আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভাজার পরে এই তো দেখেন কাঁচা মাংসের কাবাব আর কাঁচা মাংসের এগ কাবাব। দেখতে পাচ্ছেন কাঁচা মাংসের এগ কাবাবটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো দুইটা আপনারা দেখলে বুঝবেন কত সুন্দর আর ইয়ামি হয়েছে। তো সাথে আমি ডালের বড়াও তৈরি করে নিয়েছি আর তরমুজের শরবত। তো যাই হোক, সব মিলিয়ে খুবই সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আপনাদের যদি আমার এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রিয় দর্শক, প্লিজ আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।